শত শত ছাত্র জনতার লাশের উপর দাঁড়িয়ে আজ আলোচনার আহ্বান জানাচ্ছেন। ছাত্র সমাজ কোনো আলোচনা করতে পারে না। আমরা এমন এক সময় এসে দাঁড়িয়ে আছি যখন সারা দেশে ছাত্র জনতা আজকে রাস্তায় নেমে এসেছে। সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখছি যে কিরকম একটা উত্তাল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ আমরা রাস্তায় দেখতে পেয়েছি। কোটা সংস্কারকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, শত শত ছাত্র জনতার লাশের উপর দাঁড়িয়ে সেই আন্দোলন 9 দফার আন্দোলন আজকে 1 দফা আন্দোলনে পরিণত হয়েছে। আমরা বলতে চাই যে আজকে এই স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার এই আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন এবং সমস্ত বাম প্রগতিশীল শক্তি তারা একাত্মতা জানাচ্ছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম তার সর্বশক্তি নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে রক্তে রাঙা হাত নিয়ে দেশের প্রধানমন্ত্রী, যিনি 14 তারিখ এখানকার আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছেন, আজকে তিনি তাদেরকে আজ আলোচনার আহ্বান জানাচ্ছেন। আলোচনার জন্য তার দরজা খোলা, এটা তিনি জানাচ্ছেন। যিনি 14 তারিখ এই আন্দোলনকারীদেরকে বলেছিলেন রাজাকারের নাতি, আজকে তাই রাজাকারের নাতিদের জন্য তিনি দরজা খুলে দিচ্ছেন। আমরা বলতে চাই, খেলার নাম বাবাজি। আমরা জানি এই রক্তাক্ত, এই হত্যাকারী হাসিনার সাথে ছাত্র সমাজ কোনো আলোচনা করতে পারে না। আজকে এই আলোচনার নামে প্রহসনকে আমরা আশা করব ছাত্র জনতা অবশ্যই প্রত্যাখ্যান করবে এবং আজকের এই আন্দোলন কোনোভাবেই এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ ছাড়া এই শত শত ছাত্র জনতা হত্যার কোনোভাবেই বিচার হতে পারে না। এই হত্যাকারীর হাতে আমরা হত্যার বিচারের ভার, সেই ভার আমরা তুলে দিতে পারি না।